নমস্কার, আমি শ্রাবণী। আবার আমি আপনাদের কাছে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এটা হলো ডিমের ঝোল রেসিপি। এটা সবাই জানি করতে পারে, কিন্তু এক একজনের করার প্রসেসিংটা এক এক রকম। ডিম আর আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ডিম আলুর মধ্যে আগে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন মাখিয়ে রেখেছি। সেটা নিয়ে আমি ভেজে নিচ্ছি। মাখিয়ে যদি ভাজা যায় তাহলে ডিমটা খেতে অসাধারণ স্বাদ হয়। এবার একটু ভাজা ভাজা যে হয়ে যাবে, ডিমটাকে আগে তুলব। আমি ডিম কড়া ভাজি না, হালকা ভাজি। আর এইদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, 6 টুকরো রসুন, সামান্য পরিমাণ আদা, 5টার মতো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো নিয়েছি। এদিকে একটা সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিতে হবে, পেস্টটা খুব শুকনো হয়েছে তাই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কম দেবো, কারণ আমি আগে অলরেডি মশলা মাখিয়েছি। জিরের গুঁড়ো দিলাম 1.5 চামচ, 2 চামচ লাগবে, 1.5 চামচ, যেহেতু আমি অর্ধেক মাখিয়েছি আগে। আর লঙ্কার গুঁড়ো দেবো 1.5 চামচ। দিয়ে এটাকে একটুখানি কষাবো। একটু নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। কষাচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, মশলাটার যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটুখানি হয়ে গেছে, কষে কষে গেছে। একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। জলটা যেই ফুটবে ঝোলে, তার মধ্যে ডিম আর আলু ছেড়ে দেবো। ডিম আর আলুগুলোকে এবার দিয়ে দেবো। ফুটছে যেহেতু, বাবেলস দেখা গেছে। বাড়িতে আপনারা এইভাবে ডিমের ঝোলটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। দেখুন ঝোলটা আমার ফুটছে, রেডিও হয়ে এসছে। ডিমের ঝোলটা আমার রেডি। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট,